হ্যালো বন্ধুরা, আমি তুলসী ইউপি থেকে বলছি। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল চলে এসেছি একটা নতুন রেসিপির সঙ্গে। আজকে বানাবো নাস্তা। আর নাস্তার জন্যে আমি যে নাস্তাটা বানাবো তার জন্য চাই ময়দা, দুটো সেদ্ধ ডিম, একটা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, ব্যাস এটুকুই আমার সামান চাই। এর চেয়ে বেশি কিন্তু চাই না, ঠিক আছে? আর দেখো, এখন কি করব, আমি পেঁয়াজটাকে একদম বারি বারি করে কেটে নেবে। যত পেঁয়াজটা তুমি বারি বারি করে কাটবে, ততই কিন্তু যে জিনিসটা আমি বানাবো সেটা কিন্তু ততই ভালো বানবে, আর বানাতেও আমার অনেকটা সুবিধা হবে। চলো, পেঁয়াজটা আমি দেখো কত মিহি করে কেটে নিয়েছি। এবার লঙ্কাটাও কিন্তু আমি তেমন করেই কাটবো, যত ছোট কাটবো ততই কিন্তু ভালো হবে। চলো লঙ্কাটাও কেটে নিই। বন্ধুরা, এই যে আমি নাস্তাটা বানাবো, এটা কিন্তু ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দ হবে। কেন, এর ভিতর ডিম ভরবো না, ডিম দিয়ে বানাবো। দেখো, অনেকে আছে ডিম দিয়ে বানায়, মানে কাঁচা ডিম দিয়ে বানায়। আমি কিন্তু আজকে সেদ্ধ ডিম দিয়ে বানাই। শুধু আজকে না, আমি কিন্তু আগেও এই নাস্তাটা বানিয়েছি আর খেয়েছি। অনেকই টেস্টি বানে, আর খেতে যা লাগে বন্ধুরা, অনেকই মজা লাগে, ঠিক আছে? সেই জন্য আজকেও সকাল সকাল বাচ্চারা বায়না করছিলো, সেই জন্য চলো বানাচ্ছি। আমি বলছি চলো বানাচ্ছি যখন, তাহলে বন্ধুদের সঙ্গে একটু ট্রাই করি, ঠিক আছে? বন্ধুদেরও ভালো লাগলে বন্ধুরাও বানিয়ে খাবে। আর দেখো, সব মশলাগুলো তো আমার কাটা হয়ে গিয়েছে। এখন কি করছি, আমি যে ডিম দুটো নিয়েছি, ডিম দুটোকেও আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, গ্রেট করতে হবে কিন্তু ভালো করে, তাহলেই কিন্তু রেসিপিটা বানবে। ভাবতে পারো, চলো গ্রেট করে কেন নেবো, একটু মাখিয়ে নিই বা ছোট ছোট করে কেটে নিই, তাহলে কিন্তু জিনিসটা তোমার বানবে না, ঠিক আছে? ভালো হবে না। আর দেখো, গ্রেট যখন করা হয়ে গেছে ডিমটা, এখন আমি কি করছি, যত মশলা ধনে, পেঁয়াজ আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটাও, ঠিক আছে? এখন এর ভিতরে আমি কি করব, আর দুটো জিনিসই অ্যাড করব, তার থেকে বেশি জিনিস কিন্তু অ্যাড করবো। এই যে মেন জিনিসটা, লবণ, এটাও আমি দিয়ে দিলাম এর ভিতরে। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলা পাউডার। দেখো, এর ভিতর কিন্তু আমি আর কোনো মশলাই অ্যাড করব না, ঠিক আছে? এখন এই জিনিসগুলোকে আমি কি করব, ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নেব। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু আগে কিন্তু ময়দাটা মেখে কিন্তু সাইডে রেখে দিয়েছিলাম। এডিটিংয়ের সময় এটা কিন্তু আমার আগে পিছে হয়ে গিয়েছে, ঠিক আছে? তোমরাও কিন্তু ময়দাটা আগে মেখে একটু রেস্টে রেখে দেবে, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে বানাতে, ঠিক আছে? আর খেতেও অনেক ভালো লাগবে। আর দেখো, এখন বলতে পারো দিদিভাই জিনিসটা বানাচ্ছ কি, বলো তো একটু। আরে ভাই, এটা আমি বানাচ্ছি ডিমের পরোটা, ঠিক আছে? ডিমের পুর ভরে পরোটা বানাবো। আর সকাল সকাল চায়ের সঙ্গে কিন্তু আমার পরোটা খেতে অনেক ভালো লাগে। কার কার এরকম চায়ের সঙ্গে পরোটা খেতে ভালো লাগে? তা আলুর পরোটা হোক, ডিমের পরোটা হোক, আর শুধু এমনি পরোটা হোক, খেতে কিন্তু আমার অনেকটাই মজা লাগে। আর দেখো, আটাটা মেখে আমি সাইডে রেখে দিয়েছি। চলো, আটাটা আমার তো অনেক সময় রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো কতটা সফট হয়ে গিয়েছে। এখন কি করবে, একটু গুঁড়ো ময়দা নিয়ে তার ভিতর দেখো ডোটা দিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি, ঠিক আছে? এখন তো আমার লিচি কাটতে হবে, যতটা লিচি আমার দরকার ততটা লিচি আমি কেটে নেব। আর দেখো, আমি কিন্তু বেশি না, 6টা লিচি কেটেছিলাম, ব্যাস 3জন খাবার লোক ছিল, সেই জন্য দুটো করেই লিচি নিয়েছিলাম, ঠিক আছে? এতেই সকালবেলা তো হালকা পাতলা নাস্তাই ভালো লাগে। এ তো রাত্রের ডিনার না, এই যে পেট ভরে খেতে হবে। সকালবেলা কিন্তু হালকা পাতলাই ঠিক আছে, ঠিক আছে? এখন দেখো, লিচি আমার কাটা হয়ে গেছে। এখন কি করছি, একটা ওই থালির ভিতর রেখে দিলাম, তারপরে গোল গোল করে একটা বল বানিয়ে নিলাম। তারপরে কি করব, ময়দার ভিতর দিয়েছি, আর দেওয়ার পর একটা কাটুরি মতন, যেরকম যে আমরা কুলি পিঠে বানাই না, কুলি পিঠের মতন কিন্তু একটা কাটুরি বানিয়ে নিয়েছি সেম। তারপরে কি করছি, যে পুরটা আমি বানিয়েছি ডিমে, সেই পুরটা ওর ভিতর দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর দেখো, পুরটা কিন্তু আমি অনেকটাই দিয়েছি, ঠিক আছে? অনেকটা দেওয়ার পর পুরটা দিয়ে তারপরে কিন্তু যে ময়দাটা আমি বন্ধ করে দিয়েছি, ফির একটা বলের মতন বানিয়ে নেব। দেখো, যেরকম মোমোজ ঘুরে সেরকম কিন্তু আমি ঘুরোচ্ছিলাম। চলো, মোমোজের মতন বানিয়ে তারপরে চ্যাপটা করে ব্যাস একটা পুরির মতন বানিয়ে, এখন হাতের সাহায্যে দেখো গোল গোল করে ঘুরোচ্ছি। দেখো,
ঘোরানো হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি সবগুলো এমন করে বানিয়ে একটা পাত্রের ভিতর রেখে দিলাম, ঠিক আছে। এখনও কিন্তু আমি বেলবো না, ভাবছি সবগুলো আগে একসঙ্গে বানিয়ে নিই, তারপরে কিন্তু আমি বেলা স্টার্ট করব, ঠিক আছে। বন্ধুরা, এই যে রেসিপিটা আমি বানাচ্ছি মানে নাস্তার রেসিপি, এটা কিন্তু তোমরাও কিন্তু একদিন বাড়িতে ট্রাই করে দেখো। বাচ্চা বড় সবাই কিন্তু অনেকটাই পছন্দ করবে। আর এই পরোটার কিন্তু দিবানা হয়ে যাবে, ঠিক আছে। আমি পাক্কা বলছি দিবানা হতেই হবে, কেন এত যে টেস্টি লাগে এটা খেতে। দেখো সবগুলো কিন্তু এমন করে আমি বানিয়ে নেব, ঠিক আছে। আর এই রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে তো বন্ধুরা। আমার তো অনেক ভালো লেগেছে খেতে, তোমরাও বাড়িতে ট্রাই করে বানিয়ে খেয়ে দেখো, ঠিক আছে। আর অনেকেই আছে কিন্তু ডিম পছন্দ করে না, কিন্তু আমাদের কিন্তু ডিমটাই বেশি খাওয়ায়, এই জন্য আমাদের এইখানে কিন্তু মাছ অতটা পাওয়া যায় না। দেখবে আমার চ্যানেলে কিন্তু বেশি ডিমের রেসিপি আর মাংসর রেসিপিটাই বেশি পাবে, কেন এইখানে তো একদমই মাছ পাওয়া যায় না। আর যে মাছটা পাওয়া যায় সে মাছটা খেতে আমাদের একটুও ভালো লাগে না, আর আমার বাচ্চারা তো মাছ খেতেই চায় না। আর দেখো যখন ঘরেতে বাচ্চারাই যদি খেতে না চায় তাহলে কিন্তু মায়েদের কিন্তু খেতে ইচ্ছা করে না, ঠিক আছে। সেই জন্য বেশি বানানোও হয় না, মাছটা আনাও হয় না, বানানো হয় না। আর ডিম আর মাংসটা বেশি পছন্দ করে, সেই জন্যই এই দুটো জিনিসই বেশি আমাদের বাড়ি বানানো হয়, ঠিক আছে। চলো সবগুলো লিচিগুলো আমি বেলে নিয়েছি। দেখো এখন কিন্তু একটা চাই আমার ফ্রাইডান, আর ফ্রাইডানটাও নিয়ে নিয়েছি। দেখো ফ্রাইডানটাকেও আমি বসিয়ে দিয়েছি চুলোর উপরে গরম হতে। দেখো গরম যখন হয়ে গিয়েছে এখন কি করছি, সামান্য তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে। বেশি তেল কিন্তু আমি দিইনি যাতে লেগে না যায়, সেই জন্য আমি কিন্তু আগে সামান্য ফ্রাইডানে তেল দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন কিন্তু আমি ওই পরোটা বেলে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর দিয়ের পর তারপরে কী করলাম, উপর থেকেও কিন্তু আমি একটু তেল মালিশ করে দিচ্ছি। অনেক দিন হয়েছে তেল মালিশ হয়নি পরোটার গায়ে, সেই জন্য একটু তেলটা ভালো করে মালিশ করে দিচ্ছি। তোমরাও কিন্তু এমন করে মালিশ করে দিয়ে দেখো আমি কি করে মালিশ করে দিলাম, ঠিক আছে। দেখো এক পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, সেজন্য আমি কি করলাম দুসরা পিঠ भी পাল্টিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো পাল্টিয়ে দিয়ে এই হাতার দ্বারাই কিন্তু আমি একটু একটু করে চেপে চেপে দিয়েছি যাতে ভিতরটা ভালো করে মতলব ভাজা হয়ে যায়। আর দেখো পরোটা কিন্তু আমার বিলকুল ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি মুচমুচো করে। আর খেতে যা হয়েছিল আগেও বলেছি আর এখনও বলছি। চলো সব পরোটাগুলো এমন করে আমি ভেজে নিই এক এক করে, তারপরে তোমাদের দেখাচ্ছি কিরম হয়েছে, ঠিক আছে। আর বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দে। দেখো তোমরা যদি সাথে পাশে না থাকো তাহলে কি করে এগোতে পারো বলো, ঠিক আছে। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আর রেসিপিগুলো যদি ভালো লাগে একটু কমেন্টে জানিও, যদি কমেন্টে জানানো অনেকটাই ভালো লাগে, মনে হয় যে কত কাছের মানুষ আর কত প্রিয় মানুষগুলো আমার কিন্তু অনেকই ভালো লাগে কমেন্ট করলে, ঠিক আছে। আর দেখো কেমন হয়েছে দেখতে, দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু তেমন হয়েছিল। চলো বন্ধুরা আজকের মতন এটুকুই, কালকে কিন্তু আর একটা নতুন রেসিপির সঙ্গে আসবো, ঠিক আছে। আর সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো, ঠিক আছে। আর তোমাদের ওইখানে কেমন বৃষ্টি হচ্ছে একটু জানিয়ে তো। আমাদের এইখানে তো ভাই ভালোই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে রোদ। আজকের মতন এটুকু।